ধানমন্ডি 32। আমরা একটি বর্বর জাতি। পাকিস্তান সরকার অনেক চেষ্টা করেছিল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর এই বাড়িটা জ্বালাই দিতে, কিন্তু পারে নাই। 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই খুনিরাও চেষ্টা করেছিল এই বাড়িটা জ্বালাই দিতে, কিন্তু পারে নাই। কিন্তু 24 সালে এসে বাড়িটাকে ছাই করে দেওয়া হয়েছে। আমরা কতটা নির্বোধ, কতটা বর্বর জাতি। জীবনের 57টা বছরের তোর এই দেশের জন্য বঙ্গবন্ধু জেল খাটছেন। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে ছাড়া কখনোই বাংলাদেশ ইম্পসিবল। বিশ্বের কোনো দেশ বলবে না যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ। বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, এটা বিশ্বের সকল দেশ বলবে। আজকে দেখেন 24 সালে সেদিনও আসছে এই 32 নম্বরের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি, পারিনি। অনেক মানুষই আসছিল 32 নম্বরে ঢোকার জন্য, কিন্তু তারা পারে নাই। একটু দূর থেকে দেখবে অনুরোধ করছিল, তারা পারে নাই। এখন দেখা যাক 15 তারিখে কি হয়। তবে অনেকেই বলতেছে যে 15 তারিখে তারা ঢুকতে পারবে। মানুষ কতটা হিংস্র, কতটা নেমুখারাম আর কতটা বর্বর জাতি হলে বাংলাদেশের প্রতিষ্ঠাতার বাড়িটা জ্বালাই দিতে পারে, ছাই করে দিতে পারে। আর এইগুলো যে সহ্য করে, তারা কখন আসলে কিভাবে সহ্য করে? কখনো এই দেশের জন্য আপনি কতটুকু ভালো করতে আসবেন? আপনি কি ভালো করবেন এই দেশের জন্য? এই মানুষটা তো আওয়ামী লীগের সম্পদ হতে পারে না। এই মানুষটা তো কোনো ব্যক্তির সম্পদ হতে পারে না, কোনো দলীয় সম্পদ হতে পারে না। এই মানুষটা তৎকালীন সময় 7.5 কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছেন। 7.5 কোটি মানুষের জন্য, পুরো দেশটার জন্য। আজকে সেই মানুষটার বাড়ি জ্বালাই দেওয়া হয়েছে। সেই মানুষটার বাড়িতে আমরা ঢুকতে পারি না। একটু দূর থেকে দেখার অনুরোধ করছে, ঢুকতে পারি না। এখানে মিলিটারি দোহাই দেওয়া হচ্ছে। কত মানুষ মানে ভীষণ কষ্ট নিয়ে তারা ফেরত যাচ্ছে, মর্মাহত হচ্ছে। ভাই, ব্যক্তির প্রতি আক্রোশ থাকতে পারে, কিন্তু একটা এমন একজন মহান মানুষের নিয়ে তাদের আক্রোশ, এটা কখনো মেনে নেওয়া আসলে খুবই দুষ্কর। এটা কখনো মেনে নেওয়ার মতো না।